যে ব্যক্তি নাকি প্রতিদিন 20 জন লোককে সালাম দিবে ফামাতা, আবার ওই দিনেই মারা গেল। যেদিন 20 জনকে সালাম দিছে ওই দিন সে কি করছে? মারা গেছে। আল্লাহ তার জীবন নিয়ে গেছে যে আজরাইলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই 20 জন লোককে সালাম দেওয়ার কারণে এর ফজিলত হিসাবে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সালামের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সুন্দর নসিহত করেছেন। আমাদের জান্নাতে যাওয়ার জন্য যত সহজ সহজ আমল আছে সবগুলো আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু সমাজের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে যতগুলো অবহেলিত সুন্নত আছে এর মধ্যে এটাও একটা সুন্নত যে সালাম, পরস্পর সালাম আমাদের মাঝে বিনিময় হয় না। পরস্পর সালাম বিনিময় না হওয়ার কারণে এটাও একটা অবহেলিত সুন্নত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান সাল্লামা আলা 20 রাজুলান ফি কুল্লি ইয়াউমিন, মান সাল্লামা, যে নাকি সালাম দেয়, আলা 20 ইয়াওমান ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন 20 জন লোককে। কয়জন লোককে? 20 জন। প্রতিদিন কোন ব্যক্তি যদি 20 জন লোককে সালাম দেয়, কয়জন লোককে? 20 জন লোককে সালাম দেওয়া এটা আমাদের জন্য কোনো কঠিন বিষয় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন যখন আল্লাহ রাসূল সালামের ব্যাপারে আমাদেরকে নসিহত করেছেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর যত শহর আছে সবগুলো শহরের মধ্যে সবচেয়ে প্রিয় শহর আল্লাহর কাছে হলো আল্লাহর ঘর মসজিদ। প্রিয় ঘর আল্লাহর মসজিদ, এটা হলো আল্লাহর কাছে প্রিয় স্থান। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং পৃথিবীর যত নিকৃষ্ট জায়গা আছে ওই নিকৃষ্ট জায়গাগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। পৃথিবীর বাজারগুলো হলো আল্লাহর কাছে নিকৃষ্ট। অনেক কথা, এই বাজার যে নিকৃষ্ট, তবে বাজারে গেলেও আমাদের ফজিলত হবে, নিকৃষ্ট জায়গায় গেলেও আমাদের কি হবে? ফজিলত হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন হাদিসের মধ্যে, যদি কেউ বাজারে যায় যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি বাজারে গিয়ে এটা পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই বাজার করা অবস্থায় তার আমলনামায় 80 বছরের সওয়াব লিখে দিবেন। নিকৃষ্ট জায়গার মধ্যে গেলেও। কিন্তু এটা তো আমাদের অনেকের জানাও নাই, জানা থাকলেও অনেকের দোয়াও জানা নাই। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল সালামের ব্যাপারে আমাদের সামনে নসিহত করলেন, তখন আমরা এই নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে দৌড়ে যাইতাম। বাজারের এক কিনার দিয়ে ঢুকতাম, আরেক কিনার দিয়ে বের হইতাম সালাম দিতে দিতে, কারণ বাজারের মধ্যে লোক বেশি, অন্য জায়গায় লোক বেশি না। বাজারে লোক বেশি হয় না, এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বাজারে দৌড়ে যাইতাম সালাম দেওয়ার জন্য। বাজারে দৌড়ে যায় এক কিনার দিয়ে ঢুকতাম, সালাম দিতে দিতে আরেক কিনার দিয়ে বের হয়ে যাইতাম। আর এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান সাল্লামা আলা 20 ইয়াওমান ফি কুল্লি ইয়াউমিন, যে ব্যক্তি নাকি প্রতিদিন 20 জন লোককে সালাম দিবে ফামাতা, আবার ওই দিনেই মারা গেল। যেদিন 20 জনকে সালাম দিছে ওই দিন সে কি করছে? মারা গেছে। আল্লাহ তার জীবন নিয়ে গেছে যে আজরাইলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই 20 জন লোককে সালাম দেওয়ার কারণে এর ফজিলত হিসাবে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। তাহলে 20 জন লোককে সালাম দেওয়া আমাদের জন্য কঠিন? পারবো তো ইনশাআল্লাহ? 20 জন লোক গোয়েনার বেশি তো দিবেনই, বেশি তো আমরা দিবই, তবে সর্বনিম্ন 20টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব যে আজকে আমরা 20 জনকে সালাম দিব। কারণ মৃত্যুর খবর বা মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি। অনেকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন যে জান্নাতে কিভাবে যাওয়া যায়, জাহান্নাম থেকে কিভাবে মুক্ত থাকা যায়।
এর মধ্যে সহজ একটা আমল এটাও শিখাইয়া দিয়েছেন যে প্রতিদিন কমপক্ষে 20 জনকে সালাম দেওয়া। কয়জনকে সালাম দেওয়া? আর এখানে আমরা যারা আছি এমন কেউ আছি যে সালাম দিতে পারি না? কি সবাই পারি না সালাম দিতে? সবাই সালাম দিতে পারে।